এটা হলো আমার একটা ইসমে আজম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ ছাড়া কেউ নাই। এখন যদি বান্দা প্রশ্ন করে, আল্লাহ যদি তোমাকে ডাকা লাগে বিপদের ভিতরে ডাকলে পাবো কিনা? বান্দা যদি বলে, আল্লাহ ফজরের পরে তোমার ডাকতে যাই পাবো কিনা? আল্লাহ বলে, বান্দা ডাকো। জোহরের পরে যদি ডাকি পাবো কিনা? আল্লাহ বলে, বান্দা ডাকো। আসরের পরে যদি ডাক দেই বান্দা পাবো কিনা? আল্লাহ বলে, বান্দা ডাক দাও। বান্দা যদি প্রশ্ন করে, মালিক মাগরিবের পরে যদি তোমার ডাক দেই তুমি কি জবাব দিবা কিনা? রব্বুল আলামিন বলে, ডাকো। আল্লাহর বান্দা যদি ডাক দেয়া বলে, আল্লাহ এশার পরে যদি ডাক দেই তখন কি তুমি জবাব দিবা কিনা? রব্বুল আলামিন বলে, হ্যাঁ এশার পরেও যদি মন চায় ডাকো। বান্দা এখন বলে, আল্লাহ রাত 12টার পরে যদি একবার তোমার কথা স্মরণ হয় ডাকবো কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা হ্যাঁ ডাকো। প্রশ্ন যদি করেন, আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ পাক বলে, বান্দা এলাকার চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে, এলাকার মেম্বারও ঘুমাইলে এলাকা চলে, মাগার আমি একজন কুদরতওয়ালা রব। দুনিয়ার জিন্দেগিতে আমি আমার মতো আল্লাহ ঘুমাইলে দুনিয়া 1 সেকেন্ডের জন্য চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়া দেয়, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই দুনিয়ার মানুষ কোন জায়গায় যাইবা? আমি আল্লাহ ঘুমাই না। সমুদ্রের মাঝখানে বিশাল সমুদ্র, ওই জায়গায় যাও যদি তুমি ডাক দিয়া বলো আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ পাক এমন একজন আছি। সমুদ্রের মাঝখানেও যদি তুমি ডাকো, কোন জায়গায় যাইবা? মুখটা কোন জায়গায় ঘুরাইবা? ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যেখানে মন চায় যাও, যেখানে মন চায় ডাকো। মুখ যদি ফিরাইতে হয় অন্য কোনো দিকে না, একমাত্র আমি আল্লাহর দিকে মুখটা ঘুরাও। তুমি ডাকতে দেরি করবা, আমি আল্লাহ জবাব দিতে দেরি করব না। এমন কুদরতওয়ালা রবের দরকার আছে না নাই? তুমি সবখানে বিরাজমান, আমি ক্ষুদ্রতাই বুঝিতে পারি না। ও গো মহা মহিয়ান, তুমি সবখানে বিরাজমান। সবখানে আছে না নাই? ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা এমন একটা ইসমে আযম। বদরের যুদ্ধে সাহাবা একরামদের সংখ্যা ছিল 313 জন। কতজন? 313 জনের মোকাবেলায় কে বেঈমান ছিল? কত? 1000। বলেন তো, বদরের যুদ্ধে সাহাবা একরামদের কাছে তরবারি ছিল? ঘোড়া না, তরবারি নাই, ঘোড়া নাই। 313 জন, এদের কাছে কেবল অল্প কয়টা অস্ত্র। ওদিক দিয়ে কাফের বেঈমানেরা অস্ত্র সজ্জে সজ্জিত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলিহি যাতি আযীমি সিফাতি সামিঈ সিমাতি কবীরিশ শান جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم
وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل درود إبراهيم بڑی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زيارة مدینہ کی دل میں ہے تمنا سفر کا سمانا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ زبان کھولیں সকলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله মহেশখালী উপজেলার অন্তর্গত খোয়ানক রাজুয়ার ঘোনা ইসলামী যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠতম ২ দিনব্যাপী ইসলামী সম্মেলনের
আজকের শেষ অধিবেশনের সভাপতি, বিশেষ অতিথি সহ দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারীম আপনাকে আমাকে রাত পর্যন্ত আল্লাহ পাকের দ্বীনে মজলিসে বসার আসার তৌফিক দান করেছেন। জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজে মাহফিল তেমন খুব বেশি একটা ভালো জমবেও না, চলবেও না। জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ। বিয়ে করছেন কারা কারা? হাত তুলেন। করে নাই? করছেন কারা কারা? মাশাআল্লাহ। আরে অনেকে হাত তুলে না, ব্যাপার কি? আরেকটা করার ইচ্ছা আছে নাকি? হাত তুলেন, সবাই হাত তুলেন। বিয়ে করছেন কারা কারা? করছেন। তাকবীর দেন, নারে তাকবীর। হ্যাঁ, শক্তি আসেনি না গেছে সব? আরো জোরে নারে তাকবীর। অবিবাহিতরা হাত উঠান, দেখেন অবস্থা। এদের বাপ মা নাই, এদের বিয়ের সাথে দেয় নাকি এতগুলা পোলাপান? নারে তাকবীর। আরো জোরে, যুবকদের আওয়াজ তো বেশি হইতে হবে। জবান খুলে নারে তাকবীর। মাশাআল্লাহ। জিতছে কারা? হ্যাঁ, এই ইকো কমাও, তুমি আর একটু একটু কমাও, সাউন্ডটা হালকা ভাষা রাখো। জওয়ানরা জিতছে না? বিবাহিতরা না অবিবাহিতরা? কারা? আরে কথাও বুঝেন, আমার কথা বুঝেন। আমি চাটগাঁয়া কথা জানিও না, বুঝিও না। আপনারা তো আমারটা বুঝেন, আপনারা ইংরেজি ম্যান, আমি বাংলা মানুষ আপনাদের সামনে আসছি। কথাবার্তা যদি আওয়াজ না দেন মনে করবো আমার কথা আপনারা বুঝতেছেন না, কি চুপ করে বলেছি। এই যে ঠিক করা লাগবে, এটাও তো মানে মাহফিল মনে জীবনে শুনেন নাই নাকি? হ্যাঁ, আমি কি নতুন? কি পুরান না নতুন বলেন? পুরান হলে বুঝেন না আমার ভাবসাবটা কোনটা? ঘোড়ার ডিম বুঝেন। যারা বলেন নারে তাকবীর। এবার হয়েছে, ঠিক আছে, এটাই না আওয়াজ। এমন আওয়াজ দিবেন বাইরের সবগুলা মনে করবে ভিতরে জানি কি হইতেছে, চল দেখে আসি, দূর মারাই না চলে আসবে। আর আপনারা যদি জিমায় থাকেন আমিও জিমায় যাব। আপনারা যাত্রী, এখন ড্রাইভাররা কি সজাগ রাখবেন না ঘুম পাড়াবেন? আপনাদের কাছে কি রাখবেন? দুই একজন বলে, বাকিগুলোর কি মুখে ঠাটা পড়ছে? কি রাখবেন যারা বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমি। অবিবাহিত যেগুলো আছে সেগুলো বিয়ে দিয়ে দিবেন তাড়াতাড়ি, তাহলে আর সমাজে ধর্ষণ বাড়বে না, ঠিক না? সমাজে ধর্ষণ বাড়ার এটা একটা কারণ যে সময় মতো বিয়ে করে না। সময় মতো বিয়ে করবেন, বিয়ে দিবেন। ভাই থাকলে যদি বয়স হয়ে গেছে 25-26 বছর, বিয়ে দিয়ে দিবেন। খাওয়াইবো কে? খাওয়াইবো আল্লাহ। কে খাওয়াবে? আপনার চিন্তা করা দরকার আছে। আপনি দুনিয়াতে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক আপনার রিজিক লিখে রাখছেন। আপনি চিন্তা করেন কেন? আপনি চিন্তা করবেন তো আল্লাহ পাক আপনার 40 বছরেও খাওয়ানোর মতো যোগ্যতা দিবে না। আর চিন্তা যদি আল্লাহর উপর ছেড়ে দেন তাহলে আল্লাহ পাক অল্প বয়সেই খাবারের যোগ্যতা দিয়ে দিবে। আল্লাহ পাক বলে, তুই আমার জন্য যেমন আমি তোর জন্য তেমন। তুই আমার উপরে যতটুকু ভরসা করবে আমি ততটুকু তোমার উপরেই ফসল দেব। আমার উপরে যতটুকু ভরসা রাখবা ততটুকু ভরসার ফল পাবা। ভরসা কম, ফলও কম। আল্লাহর উপরে ভরসা 100% রাখবো না 1%। এজন্য বিয়ে করবেন, বিয়ে দিবেন। সমাজে আমাদের দেশে 18 বছর বয়সের আগে বিয়ে দেওয়া জায়েজ নাই, এটা আমাদের দেশের মাসলা আর কি। বাকি ইসলামের মাসলা হইলো বালেক সাবালেক পুরুষ নারী এদেরকে বিয়ে দিয়ে দাও। আমাদের দেশের মাসলা এটা ভিন্ন কথা। এদিক দিয়ে 18 বছর 19 বছর হয়ে গেছে বিয়ে দেয় না। এই ছেলে বুঝবে কি? সংসার তো বুঝে না। সংসার না বুঝলে প্রেম প্রীত ঠিকই বুঝে, এটা বুঝে। প্রেম প্রীত যে বুঝে সে বিয়েও বুঝবে। হ্যাঁ, এজন্য সমাজের ধর্ষণ, জেনা, ব্যভিচার এগুলো কমানোর বড় একটা মাধ্যম হচ্ছে বিবাহ করা, বিবাহ দেওয়া। কত মানুষ সমাজের ভিতরে আছে 40 বছর বয়স হয়ে গেছে, বিয়ে করে না, বাপ মাও বিয়ে দেয় না। বাপ মা বিয়ে দিবে কি? আমার ছেলে এখন নিজের পায়ে দাঁড়ায় না। তো ছেলে কি বান্দরের পায়ে দাঁড়ায়? নিজের পায়ে দাঁড়ায় না মানে? আল্লাহ পাক বলেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। কেউ যদি বিয়ে করে, সে যদি গরিব থাকে আল্লাহ পাক তাকে বড়লোক বানায় দিবে ইনশাআল্লাহ। বড়লোক হইতে চান না? হ্যাঁ, না
মেয়েদের জুত নাই, বড় লোক হইতে চান, আরে বড় লোক হইতে চাওয়া মানে বিয়ে করা লাগবে। এই জন্য আপনার এখন যদি একা খান, আপনার রিজিক হলো একজনের রিজিক। যখন আপনি বিয়ে করবেন তখন আরেক মেয়ের রিজিক আপনার ঘরে আসবে, তার মানে রিজিক বাড়লো না কমলো? বাড়লো। সন্তান একটা যখন হইলো, তার রিজিকও আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিল, এখন হয়ে গেল 3 জনের রিজিক, বাড়লো না কমলো? বাড়লো। এই জন্য বিয়ে করলে রিজিক বাড়ে। আল্লাহ পাক যেন আমাদেরকে জেনা ব্যভিচার থেকে, ধর্ষণ থেকে আমাদের দেশকে হেফাজত করে, বলেন আমিন। এই তো সবল থাকবেন বলছেন, কিন্তু আগেই সবল থাকবেন, ঘুমাবেন না, জিমাবেন না, উশৃঙ্খলতা করবেন না। যতক্ষণ থাকবো ততক্ষণ ইনশাল্লাহ আপনারা থাকবেন, ঠিক না? আমি গত বছর এখানে এসে গেছি, এবছরও আসছি, আবার সামনের বছর আল্লাহ যদি বাঁচায়, আল্লাহ জানে কি হবে। যা বলার এই বছর বলে যাবো ইনশাল্লাহ। যতটুকু হকের উপরে কথা বলার বলবো। হক যেখানে, আমরা থাকবো সেখানে ইনশাল্লাহ। যেখানে হক আছে সেখানে আমরা আছি, যেখানে দালালি সেখানে আমরা নাই। মনে রাখবেন, টাকা দিয়ে গরু ছাগল কিনা যাবে, মাগার মুমিনের ঈমান খরিদ করা যাবে না। দামি একটা জিনিস, সেটা হাটে আর বাজারে কিনতে পাওয়া যায় না। আমাদের দেশে 5-10 হাজার টাকা দিয়ে ইহুদি খ্রিস্টান বানায় ফেলায় মুসলমানদেরকে। এই পাহাড়ি অঞ্চলগুলা, কক্সবাজার যান, উখিয়াতে যান, টেকনাফে যান, গরিব দুঃখী মুসলমানদেরকে 5-10 হাজার টাকার বিনিময়ে খ্রিস্টান বানায় ফেলতেছে। ইহুদি খ্রিস্টানেরা টাকা পাইলে মুসলমানদেরকে খ্রিস্টান বানায়, আর মুসলমানের বেহায়া সন্তানগুলা টাকা পাইলে ক্যাসিনোতে যায়, জুয়ার আড্ডায় যায়। কত বড় বেহায়া আমরা! আমরা টাকা পাইলে গাড়ি বাড়ি করি, আমরা টাকা পাইলে 10 তলা বিল্ডিং করি, টাকা পাইলে ক্যাসিনোতে যাই, টাকা পাইলে মদের আড্ডাখানায় যাই। আর ওরা টাকা পাইলে সেই টাকা দিয়া মুসলমানদের পিছনে ব্যয় করে, আর মুসলমানদেরকে তাদের দলে নিয়ে যায়। তাহলে আমাদের জয়, আমাদের পরাজয় হবে না তো কাদের পরাজয় হবে বলেন? আমরা সম্পূর্ণ রসুলের সুন্নত থেকে, রসুলের সুন্নত আর আদর্শ যদি এদিকে থাকে, আমরা ওদিকে চলে গেছি, সম্পূর্ণ ওদিকে চলে গেছি। এই জন্য হকের আওয়াজ, এটা একটা কণ্ঠ স্তব্ধ হবে, মাগার এক কণ্ঠে স্তব্ধের সাথে সাথে আরো 10টা কণ্ঠ এখানে জেগে উঠবে। এক আল্লামা শফি চট্টগ্রামের মাটি থেকে মরে গেছে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, তো কি হয়েছে? আরো হাজার হাজার শফি সারা বাংলার জমিনে ঘরে ঘরে জন্ম নেবে ইনশাআল্লাহ। আমাদের মা বোনদের পেট যদি পবিত্র হয়, তাহলে আল্লামা শফি ওই পেট থেকে বের হওয়া সম্ভব। আর তাদের পেট যদি অপবিত্র হয়, তাহলে সেই পেট থেকে কিন্তু অপবিত্র জিনিসই বের হবে। যুগে যুগে আল্লাহ পাক যেন মা বোনদেরকে রাবেয়া বসরির মতো বানায় দেন, বলেন আমিন। আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতকে অনেক দামি একটি আয়াত বানিয়েছেন। গোটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানানোর ভিতরে কিছু দামি মানুষকে দেন। মানুষের দাম তার কণ্ঠ, তার সৌন্দর্য, তার সম্পদের কারণে হয় না, তার দাম হয় একমাত্র তার আখলাক আর ঈমানের কারণে। আমরা কোরআন শরীফের ভিতরে একটা সূরা জানি, লোকমান, সূরাতুল লোকমান। আল্লাহ পাক বলে, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমা, আমি আল্লাহ লোকমানকে হিকমত দিয়েছি। মুফাসসিরিন ইকরাম লোকমানের পরিচয় বহন করে, ওনারা বলেন লোকমান এমন একজন মানুষ ছিল, নবী ছিল না, সে আবেদ ছিল, ওলি ছিল, বুজুর্গ ছিল। এই লোকমান হাকিমের পরিচয় তুলতে যে মুফাসসিরিন ইকরাম বলেন, তার শরীরটা কালো ছিল, কচকচে কালো, বাটো মানুষ ছিলেন, খাটো, এবং চেহারাটা ছিল কপাল এখানে, দাড়ি এখানে, মানে এই কোয়ালিটির চেহারা ছিল। নাক ছিল বোচা, পায়ের তালা ছিল অনেক বড়, শরীর অনুযায়ী দেখতে কিছুটা বন মানুষ টাইপের, গায়ের পশম একটু ছিল বড় বড়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকটাকে, যদিও দেখতে কুৎসিত ছিলেন, কিন্তু আল্লাহ পাক তাকে এমন কবুল করা করছেন, কিয়ামত পর্যন্ত তার কথা মুমিনের পড়তেই হবে, মানতেই হবে। লোকমান আল্লাহ পাক সূরায় নাম নাযিল করে দিলেন। এটা কেন? তার আখলাক আর তার অন্তরের কারণে, ঠিক না? এজন্য হাদিস শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। দুনিয়ার জিন্দেগিতে মানুষকে আমি আল্লাহ পাক হায়াত দিলাম, মওত দিলাম, জীবন দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার জমিনে হায়াতটা, মওতটা আমি আল্লাহ
একমাত্র বান্দার আমল পরিচ্ছন্ন আছে কিনা পরীক্ষার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিলাম। একটা রিকশাওয়ালা একটা ভ্যান চালকের গায়ের চামড়া যদি কালো হয়, একটা রিকশাওয়ালা একটা ভ্যান চালকের যদি গরিব হয়, একটা রিকশাওয়ালা একটা ভ্যান চালকের গাছ থেকে যদি দুর্গন্ধ হয়, রব্বুল আলামিন বলে ওই বান্দার চামড়াটা যদিও কালো, ওই বান্দার যদিও টাকা নাই, ওই বান্দার গায়ের যদিও দুর্গন্ধ আসে, মাগার 5 ওয়াক্ত নামাজে মসজিদের দিকে আগায় যায়, কোনদিন মানুষের কোনো হক নষ্ট করে নাই। রব্বুল আলামিন বলে বান্দা, ওই বান্দা কৃষক আর শ্রমিকের দামটা আমি আল্লাহর কাছে এমপি মন্ত্রী চেয়ারম্যানের চাইতেও 1000 কোটি গুণে বেশি। কেন বান্দার দাম বেশি? বলে ঈমান। কেন বান্দার দাম বেশি? বলে আখলাক। কেন বান্দার দাম বেশি? বলে কোরআন। কেন বান্দার দাম বেশি? বলে আমলে সালেহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা, দুনিয়ার জিন্দেগিতে যদি আমি আল্লাহর দরবারে দামি হইতে চাও, বান্দা খবরদার তুমি আল্লাহর দিনটাকে নিজের দিলের ভিতরে পরিবর্তন করে ঢুকায় দাও, পরিপূর্ণ ঢুকাও। আল্লাহর ঈমান যদি তোমার দিলের ভিতরে থাকে, মনে রাখবা টাকায় কোনোদিন শান্তি হয় না, সম্পদে কোনোদিন শান্তি হয় না। বান্দা যদি সুখে থাকতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেম আর মহব্বত দিলের ভিতরে ঢুকাও। বান্দা মনে রাখবেন, যদিও টাকা আপনার কাছে না থাকে, যদিও সম্পদ আমার কাছে আপনার কাছে না থাকে, যদিও আমাদের কাছে সৌন্দর্য না থাকে, রব্বুল আলামিনের ঈমান যদি আমার দিলের ভিতরে থাকে, আপনার মতো আমার মতো ধনী মানুষ সারা বিশ্বের ভিতরে আর কাউকে পাওয়া যাবে না। এই দামটা কিসের কারণে? সম্পদ নাকি ঈমান? টাকা নাকি ঈমান? নাই বা পেলাম অর্থ করে, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক না আপন পর, পথের ধুলায় জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কবু পাবে না হৃদয়, সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। ঠিক কিনা? সম্পদ কি জোরে বলেন? ঈমানের সম্পদে যদি কেউ আঘাত দেয়, তারা আমাদের বন্ধু না দুশমন? দুশমনদের বিরুদ্ধে সারা জিন্দেগি লড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই মানুষের দাম কেন? বলে ঈমানের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কোরআনটা নাজিল করলেন কেন? বলে হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুমিনরা কিভাবে চলবে, কোথায় যাবে, কিভাবে ঘুমাবে, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে দিয়েছেন না দেন নাই? সাহাবায়ে কেরামরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেমনে শিখতেন? বলে রাসূল বলে, বান্দা তোমরা প্রস্রাব করবা কেমনে সেটাও আমি তোমাদেরকে শিখাবো, বান্দা তোমরা ঘুমাবা কেমনে সেটাও শিখাবো, বান্দা তোমরা জিমা করবা কেমনে সেটাও শিখাবো, বান্দা তোমরা দুনিয়াতে বাজার করবা কিভাবে সেটা শিখাবো। এই কাফের বেঈমানের একটা শুনতো আর হাসতো, বলে মোহাম্মদ মানুষে প্রস্রাব করা শিখায়, পায়খানা করা শিখায়। সাহাবায়ে কেরামরা বলতো, ইসলামটা তো এত সৌন্দর্যের ধর্ম, একটা বান্দা কেমনে প্রস্রাব করলে সুন্দর হবে ওইটাও তো ইসলাম শিক্ষা দিয়েছে। আর কোরআনটা হেদায়েত। গোটা কোরআনের ভিতরে সূরা কয়টা জোরে বলেন তো? আর না 388। একদিন ফেসবুকে দেখলাম একজনকে জিজ্ঞাসা করা হয়েছে কোরআন শরীফের সূরা কয়টা? 388টা। ঘরে বসে আলিফ বা তাসা শিখলে এগুলাই হয়। 388টা সূরা না? নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ। আরেকজনে জিজ্ঞেস করছে যে বলেন তো 4 জন নবীর নাম বলেন। সে 4 জন নবীর নাম বলতেছে, আবু বকর, ওমর, ওসমান, আলী। সুবহানাল্লাহ। আবু বকর, ওমর, ওসমান, আলী কি সাহাবী? আর এখন নবী। কত বড় শিক্ষিত! হুজুর আমার ছেলে চিনেন? বলে কি? যা জিজ্ঞাসা করবেন টাস টাস করে জবাব দিয়ে দেবে। 4 4 কত? 46। ঠিকই তো আছে। আমরা তো পারি অনেক কিছু। এখনকার মুচিরাও জুতা সেলাই করে আর বলে হুজুরে কি একাই জানে, আমি কি জানি না? মুচি রিক্সাওয়ালাও রিক্সা চালার বলে সব ফতোয়া কি হুজুর নাই জানে, আমরা কি জানি না? জানে, জানতে জানতে জানোয়ার হয়ে গেছে। জানোয়ার বহুত জানে।
রিক্সাওয়ালা যদি সব জানে, মুচিও যদি সব জানে, চায়ের দোকানদার যদি সব জানে, 14 বছর 15 বছর মাদ্রাসায় পড়ছি, ঘাস কাটল লাগে না? হ্যাঁ, সবাই জানে ইসলাম তো অসহায় ধর্ম হয়ে গেছে। যে মন চায় যেমনি মন চায় এমনি ফতোয়া দেয়। এই জন্য এই ফতোয়াবাজিরাই জিজ্ঞেস করবেন মঞ্চে ওইটা সূরা ফাতিহাটা পড়েন, আলহামদুলিল্লাহ রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। দেখেছেন না এটা? এইলো আলেম, কঠিন অবস্থা এদের, মাশাআল্লাহ। আল্লাহ এগুলোর হেদায়েত দেখ, বলেন আমিন। কোরআনের সূরা কয়টা? 114 আয়াত কয়টা? এই সূরার ভিতরে দামি সূরা আছে না নাই? সবচেয়ে দামি কোনটা সূরা? সূরা ফাতিহা। এই সূরার মতো দামি সূরা আর কেউ কোনটা নাই। আয়াতের ভিতরে সবচেয়ে দামি আয়াত একটা আছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল জিজ্ঞাসা করেন, উবাই ইবনে কাব, তোমার কাছে কোরআনের ভিতরে সবচেয়ে দামি আয়াত কোনটা একটু বলো। উবাই ইবনে কাব বলে, হুজুর আপনি আর আপনার আল্লাহ জানেন। এটা সাহাবা কিরামদের একটা ভদ্রতা ছিল। রাসূল আপনি জানেন। রাসূল বলে, আমি তো জানি, মगर তোমার দিল বলে কি, তোমার ইলম বলে কি? সবচেয়ে ইলমুল কোরআনের বিষয়ে জ্ঞানী ছিল উবাই ইবনে কাব। আর কোরআন সম্পর্কে তার এত জ্ঞান ছিল, রাসূল বলে, আমি একদিন বসে রইছি, জিবরিল আমিন আমার কাছে চলে আসে, এসে বলেন, হুজুর আপনি, আল্লাহ পাক আপনাকে আদেশ করেছেন আপনি যেন উবাই ইবনে কাবকে জোরে জোরে তেলাওয়াত করে শোনায় দেন। রাসূল উবাই ইবনে কাবকে ডাক দিয়ে বলতেছেন, উবাই ইবনে কাব, আল্লাহ পাক আমাকে আদেশ করেছে আমি যেন তোমাকে জোরে জোরে তেলাওয়াত শোনাই। তো উবাই ইবনে কাব বলে, হুজুর আল্লাহ কি আমার নাম নিয়েছে? বলে, হ্যাঁ আল্লাহ তোমার নাম নিয়েছে। বলে, হুজুর আল্লাহ কি আমার নাম নিয়েছে? সাম্মানি, আল্লাহ কি আমার নাম নিয়েছে? বলে, হ্যাঁ তোমার নাম নিয়েছে। উবাই ইবনে কাব বলে, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, মালিকের মতো কুদরতুল রব, আমার মতো নাখান্দা নালায়েক নাচিস বান্দার জবানের নাম মালিকের কুদরতের জবান দিয়ে নেওয়া, এর চাইতে বড় সৌভাগ্য আমি উবাই ইবনে কাবের জীবন আর কিছু হতে পারে না। এই আল্লাহ যদি আমার নাম নেয় তাহলে বুঝতে হবে আমি কতটা দামি। সেখানে উবাই ইবনে কাবের নাম মালিক তার মুখে নিছে, এতটা দামি উবাই ইবনে কাব সাহাবী। রাসূল বলেন, তোমার কাছে পছন্দের আয়াত কোনটা? উবাই ইবনে কাব ডাক দিয়া বলে, হুজুর আমার দিল বলে গোটা কোরআনের ভিতরে সবচেয়ে দামি আয়াত হইল আয়াতুল কুরসির আয়াত। সুবহানাল্লাহ। এটা জানেন তো কোনটা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم سبحان الله। সবচেয়ে দামি আয়াত কোনটা? মুখস্থ করেন, দামি আয়াত কোনটা? আয়াতুল কুরসি। উবাই ইবনে কাবকে রাসূল ডাক দিয়ে বলে, উবাই ইবনে কাব, আল্লাহ তোমার ইলমে বরকত দান করুক, তোমার জবান যেটা বললো আমার দিল সেটাই বলে। কোন বান্দা যদি প্রত্যেকদিন আয়াতুল কুরসির আমল করে, রব্বুল আলামিন ওই বান্দার জাহান্নামের আগুনটা তার জন্য হারাম করে দিবে। ভাইরা আমার, এখানের ভিতরে সর্বপ্রথম আয়াত আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আয়াতের ভিতরে সর্বপ্রথম পরিচয় কার? বলে আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ এমন একজন রব, যেই রবটাকে বলে লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কেউ খাওয়ায় না, তিনি ছাড়া কেউ পড়ায় না, তিনি ছাড়া কেউ বাঁচায় না। দিল্লি আমাদেরকে বাঁচায় না, দিল্লি আমাদেরকে খাওয়ায় না, আমেরিকাও খাওয়ায় না, আমেরিকাও পড়ায় না। সুতরাং দিল্লি আমেরিকার গোলামি করা যাবে না। গোলামি যদি করা লাগে, কার গোলামি চলবে? আমার দুনিয়ার জিন্দগিতে গোলামি করবো আল্লাহ, খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, বাঁচায় আল্লাহ, আল্লাহর দুনিয়ায় থাকি, আল্লাহরও খাই। বলবেন মুতাসসিকেরা বলে আল্লাহ তো নাই, আল্লাহরে তো দেখি না, কেমনে বিশ্বাস করবো? এ ব্যাককলের বাচ্চা, আল্লাহ যদি না থাকে বিশ্বাস করবো কেমনে? জবাব শুন, বাতাস তো দুনিয়ার জমিনে দেখা যায় না, মাগার অনুভব করা যায় না, যায় না?
প্রত্যেকটা মানুষ বাতাস খায়, মাগার বাতাসটা শরীরে লাগে, অনুভব করা যায়, মাগার দেখা যায় না। এই মুসলমান, প্রত্যেকটা মুসলমান তার কলবে আল্লাহকে অনুভব করে, যদিও মালিককে দেখা যায় না, মাগার ইমানদাররা তার কলবের ভিতরে মাওলারে অনুভব করে। আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন একজনই আল্লাহ। ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ একজন, নাসারারাও বিশ্বাস করে আল্লাহ আছে। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর পুত্র, নাসারারা বলে মসিহ হলো আল্লাহর পুত্র। আর ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ আছে, এরপরও আল্লাহর সঙ্গে একজনকে মিলায়। নাসারারাও বিশ্বাস করে আল্লাহ আছে, তারপর আরেকজনকে মিলায়। আমরাও বিশ্বাস করি আল্লাহ এক, কিন্তু আমাদের জবান দিয়ে উচ্চারণ হয় লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামত চলে যাবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক করা যাবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জিকির হবে কার? ডাকলে মজা লাগে না খারাপ লাগে? বহুত মজা না কম মজা? দিলের ভিতরে একটা নাম যদি 14 বার ডাকেন দেখবেন খারাপ লাগে। আব্বা 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 বাপকে বকিরে বে 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 করতেছিস কে? রাগ হইব না? ডাকলেন আম্মা, বলে কি শোনে? আম্মা বলে কি? বল আম্মা গো। বলে কি? আম্মা। কি কেন ডাকোস? কে এমনি ডাকি? বাবা চুপ থাক, কাজ করতেছি। আবার কিছুক্ষণ পরে আসল দিরা আম্মা গো, আম্মা। আপনার কাছেও খারাপ লাগে, তার কাছেও খারাপ লাগে। বাবারে ডাকবেন, বন্ধুরে যদি ডাকেন, বারবার ডাকলে মুখের ভিতরে খারাপ লাগে। প্রত্যেকটা শব্দ মুখের ভিতরে জপলে একবারের জায়গায় 14 বার, 20 বার, 100 বার, 50 বার বললে খারাপ লাগে। মাগার এমন একটা শব্দ আল্লাহ, একবার ডাকেন, 100 বার ডাকেন, 200 বার ডাকেন, 400 বার ডাকেন, সারা কিয়ামত পর্যন্ত যদি ডাকেন আল্লাহ, জবান কোনদিন এই কথা বলবে না যে জবানের এই শব্দটা শুনতে খারাপ লাগে, ঠিক কিনা? বরং জবান বলবে কি, যত নিবা তত মজা, যত নিবা তত মজা। এই শরীরের ভিতরে হাত আছে, পাও আছে, মাথা আছে, ব্রেন আছে, চক্ষু আছে। চোখ মাঝে মাঝে ব্যথা হয়, চশমা দিলে ব্যথা শেষ। মাথাও ব্যথা হয়, নাপাক খাইলে মাথা ব্যথা শেষ। হাতেরও ব্যথা আছে, গিরায় গিরায় ব্যথা, মাঝে মাঝে গার ব্যথা। দেখবেন ঘুম থেকে উঠে এমনি তাকায়, কি হয়েছে? দোস্ত গার ব্যথা, তাকাইতে পারি না। মাঝে মাঝে গিরায় ব্যথা, উঠতে গেলে ওরে লাগো মা, মাজা ব্যথা। মাঝে মাঝে বুকের ব্যথা, কথা বলতেছে ও শেষ। সব কিছুর ব্যথা আছে না নাই? একটা জিনিসের ব্যথা নাই, সেটা কি? জিহ্বা। এ মুসলমান, খুব দিল দিয়া বুঝেন, আল্লাহ পাক অঙ্গ প্রত্যঙ্গ দিল, অঙ্গ প্রত্যঙ্গের ব্যথাও আছে, ঔষধও আছে। মাগার আল্লাহ পাক বলে বান্দা, আমি হাত দিয়া আলাদা কোনো আদেশ দেই নাই, হাত দিয়া শুধু কোরআন ধরবা এমন কোনো আদেশ নাই। পাও দিয়া কেবল মসজিদের দিকে যাবা এমন কোনো আদেশ নাই। চক্ষু দিয়া কেবল কোরআন পড়বা এমন কোনো আদেশ নাই। মাগার জিহ্বার ব্যাপারে আল্লাহর আদেশ, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আমার মালিকের গোলামির জন্য জিহ্বা বানায়। এই জিহ্বাটা এমন একটা জিনিস, মানুষের ক্ষুধা লাগে দুইটা ক্ষুধা, একটা হলো পেটের ক্ষুধা, আর একটা হলো অন্তরের ক্ষুধা। অন্তরের ক্ষুধা এটা ভরতে গেলেও জিহ্বা লাগে, পেটের ক্ষুধাও ভরতে গেলে জিহ্বা লাগে। ভাত খান জিহ্বা দিয়া পেট ভরে, মাগার পেটের ভরা, পেটের ক্ষুধার জন্য বান্দা 14 বার খাবার খায়, কিন্তু অন্তরের একটা ক্ষুধা আছে। আল্লাহ বলে অন্তরের ক্ষুধা নিবারণ করতে যদি চাও, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা মনে রাখবা, অন্তরের ক্ষুধা যদি নিবারণ করতে চাও, একমাত্র জবান দিয়া আল্লাহ আল্লাহ জিকির উঠাও। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনে আগে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মজা লাগে না খারাপ লাগে? এই নামটা এমন একটা নাম, আদম পয়গম্বর নিয়েছেন আল্লাহ।
দানিয়াল পয়গম্বর বলেছেন আল্লাহ, ইসমাইল পয়গম্বর বলেছেন আল্লাহ, ইব্রাহিম পয়গম্বর বলেছেন আল্লাহ, জাকারিয়া পয়গম্বর বলেছেন আল্লাহ, মুসা পয়গম্বর বলেছেন আল্লাহ, হুদ পয়গম্বর বলেছেন আল্লাহ, সালেহ পয়গম্বর বলেছেন আল্লাহ, ঈসা পয়গম্বর বলেছেন আল্লাহ, এ মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ, ইয়াসা নবীও বলেছেন আল্লাহ, সাহাবায়ে কেরামরাও বলে আল্লাহ, তাবেঈরাও বলে আল্লাহ, ইমামরাও বলে আল্লাহ, মুসলমানরাও বলে আল্লাহ, আমরাও বলি আল্লাহ। কিয়ামত পর্যন্ত চলবে একটা নাম, সেটা হলো আল্লাহ। জন্মের শুরুতে কানের ভিতরে আজান দেওয়া বলা হয়েছিল কি? প্রত্যেকটা মুমিনের কানের ভিতরে আল্লাহু আকবারের আজান, কানের ভিতরে এক কানে আজান আর এক কানে ইকামত। বান্দা যখন বিয়ে করে তখনও আল্লাহর নাম, বান্দা যখন মরণ বরণ করে জানাজার নামাজে দাঁড়ায় কার নাম? এই যেই মালিকের নামটা বান্দার জবানে জন্মের শুরুতে দেওয়া হয়, মাঝখানে দেওয়া হয়, মৃত্যুর সময় দেওয়া হয়। দুনিয়ার জমিনে যদি গোলামি করা লাগে, দুনিয়ার জিন্দেগিতে যদি দালালি করা লাগে, সেই কুদরতওয়ালা রব ছাড়া কারো দালালি চলবে না, চলবে না, চলবে না। ঠিক কিনা বলে বলে? গোলামি হবে কার? যার খাই তার। ঠিক কিনা? আমাদেরকে ভারত পালে না, আমাদেরকে আমেরিকা পালে না, আমাদেরকে পালে কে? মজা লাগে না খারাপ লাগে? দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বান্দাকে বলে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি জবান দিয়া জিকির করো। কার? ভাইরা আমার, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। শুরুতেই লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিনিসটা আল্লাহ পাক বান্দাকে তাওহীদের বাণী শিক্ষা দেয়। এই তাওহীদের বাণী শিক্ষার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা নাম উচ্চারণ করেন। এই লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কেউ নেই, আর তিনি কে? বলে আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব একমাত্র আল্লাহ। ফেরাউনও কিন্তু বাঁচে নাই, নমরুদও কিন্তু বাঁচে নাই। দুনিয়ার জিন্দেগিতে ফেরাউনের মতো নাফরমান আর কেউ ছিল না। ঠিক কিনা? ও বেঈমান হইতে হইতে নিজেরে খোদা মনে করছে। নমরুদকে আল্লাহ পাক মারছে, বেশি কিছু লাগছে কি দিয়া? ন্যাংরা মশা। আরে ইজ্জত লাগে না? জুতার বাড়ি খাইছি, তাও সিরা জুতা, নতুন জুতা হইলে একটা কথা ছিল। মশা ঢুকছে, এটা যদি ভালো মশা হইতো, হৃষ্টপুষ্ট, একটা কথা ছিল। এটা কোনো কথা হইলো? আল্লাহ পাক এটা কোনো কাজ করলো? ল্যাংরা মশা দিয়ে দিল না। আল্লাহ বলে, দেখ, নমরুদের মতো ক্ষমতাশীল পাওয়ারওয়ালা মানুষকে ন্যাংরা মশা দিয়া পিটাইছি, আর তোর মতো মুরগি চোরারে ন্যাংরা মশা লাগবে না। আল্লাহ যদি চায় মুরগির ফাঁকনা দিয়া ভিতরে নাকে ঢুকায় মারতে পারে। এত বেশি কিছু লাগে? কার লগে চালাকি মারেন? চিনেন মি আল্লাহ রে? কার সাথে চালাকি? এই জন্য আল্লাহ বুঝাই দিচ্ছেন, সব মরবে, সব মরবে, বাঁচবে কে? বলে আল্লাহ, হাই আল হাইয়ুল কাইয়ুম। তার মতো চিরঞ্জীব কেউ নাই, তার মতো শক্তিশালী কেউ নাই। যত বাহাদুরি দেখেন, শক্তির বড়াই দেখেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শক্তি আমার সঙ্গে চলে না, শক্তি আমার সঙ্গে দেখাইতে আসবে না। খবরদার বান্দা, দুনিয়ার জিন্দেগিতে অনেক শক্তিশালী মানুষ ছিল। আরে আই সাদ্দাত, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য বান্দা যারা ছিল বেঈমান, ওরা মালিকের কাছে এরকম ভাবে তীর মারছে, তীর মাইরা এবার আল্লাহকে মারার জন্য চেষ্টা করছে। ফেরাউনও আল্লাহকে মারার জন্য তীর মারছে, তীর আসমানের ভিতরে। দেখি সবগুলোর তো সাইজ করলাম, এবার মুসার খোদারে সাইজ করা লাগবে। তীর মারে আসমানে। আল্লাহ পাক বলে, ও যেমন খেলছে আমিও এমনি খেলা দেখাই, একটু মাছের রক্তে লাগায় আবার ফেরত দিছে, ওর কাছে ফেরত দে, ওর একটু শান্তি লাগুক যে আমি মরছি। আর ফেরাউন পায়া কয়, শেষ, মুসার রব শেষ। আল্লাহ বলে, শেষ দেখাইতেছি, দাঁড়া। শেষ দেখাইতেছে, মরছে কোন জায়গায়? পানিতে ডুইবা। কি পানিতে ডুবা না? তবে বেশি পানিতে না, অল্প পানিতে ডুবা মর। কই পানিতে? খালের পানিতে ডুবা মরতে। যেখানে মাথা ডুবে না সেখানে তুই ডুবা মরবি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডুবছে যে, ডুবে পড়ে মরার পরে আল্লাহ পাক এটা দেখায়ও দিবেন কি, ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। দুনিয়াতে এই ফেরাউনকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তার শরীরটাকে রক্ষণ করে রাখবো, রক্ষণশীল করে রেখে দেব, যেন মানুষ বুঝে এই ফেরাউন নামে দুনিয়াতে কেউ ছিল। কারণ এটা মানুষ গল্প মনে করতে পারে, যার কারণে ওর বডি কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রেখে দিছি, কিয়ামত পর্যন্ত। শুধু জানেন মিয়া, ফেরাউনের বডি ঠিক রাখার জন্য ফ্রান্সে একবার নেওয়া হয়েছিল।
তখন তার বডি, যে তখন ফ্রান্সের নিয়ম ছিল পাসপোর্ট ছাড়া মরদেহ কোনো দেশে যাইতে পারবে না, তো ফেরাউনের পাসপোর্টও আছে, কিন্তু তার পাসপোর্ট তৈরি করলো তখন মিশরের বাদশাহ, করে ওই পাসপোর্ট দেখায় মরদেহটাকে ফ্রান্সে নিয়ে তারপরে ওটাকে আবার সুন্দর করে মমি বানায় তারপরে আবার মিশরে আনছে। ওই পাসপোর্টের ভিতরে লেখা রাজা, মানে পরিচয় যে দেয় ওখানে লেখা কিং কিং, আর পাসপোর্ট আছে মাগার ফেরাউন তুমি নাই। এটাই তো আল্লাহর সিস্টেম। হাইয়ুল কাইয়ুম যদি থাকে একমাত্র তিনি, এছাড়া কেউ না। কোন কোন মুফাসসির একদম বলেন এটা হলো এমন একটা ইসমে আযম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ ছাড়া কেউ নাই। এখন যদি বান্দা প্রশ্ন করে আল্লাহ যদি তোমাকে ডাকা লাগে বিপদের ভিতরে ডাকলে পাবো কিনা, বান্দা যদি বলে আল্লাহ ফজরের পরে তোমার ডাকতে যাই পাবো কিনা, আল্লাহ বলে বান্দা ডাকো। জোহরের পরে যদি ডাকি পাবো কিনা, আল্লাহ বলে বান্দা ডাকো। আসরের পরে যদি ডাক দেই বান্দা পাবো কিনা, আল্লাহ বলে বান্দা ডাক দাও। বান্দা যদি প্রশ্ন করে মালিক মাগরিবের পরে যদি তোমার ডাক দেই তুমি কি জবাব দিবা কিনা, রব্বুল আলামিন বলে ডাকো। আল্লাহর বান্দা যদি ডাক দেয়া বলে আল্লাহ এশার পরে যদি ডাক দেই তখন কি তুমি জবাব দিবা কিনা, রব্বুল আলামিন বলে হ্যাঁ এশার পরেও যদি মন চায় ডাকো। বান্দা এখন বলে আল্লাহ রাত 12টার পরে যদি একবার তোমার কথা স্মরণ হয় ডাকবো কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা হ্যাঁ ডাকো। প্রশ্ন যদি করেন আল্লাহ তুমি কি ঘুমাও না, আল্লাহ পাক বলে বান্দা এলাকার চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে, এলাকার মেম্বারও ঘুমাইলে এলাকা চলে, মাগার আমি একজন কুদরতওয়ালা রব, দুনিয়ার জিন্দেগিতে আমি আমার মতো আল্লাহ ঘুমাইলে দুনিয়া 1 সেকেন্ডের জন্য চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়া দেয় লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই দুনিয়ার মানুষ কোন জায়গায় যাইবা, আমি আল্লাহ ঘুমাই না। সমুদ্রের মাঝখানে বিশাল সমুদ্র, ওই জায়গায় যাও যদি তুমি ডাক দিয়া বলো আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ পাক এমন একজন আছি। সমুদ্রের মাঝখানেও যদি তুমি ডাকো কোন জায়গায় যাইবা, মুখটা কোন জায়গায় ঘুরাইবা, ফাইনামা তুওয়াল্লু ফাযাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা যেখানে মন চায় যাও, যেখানে মন চায় ডাকো, মুখ যদি ফিরাইতে হয় অন্য কোনো দিকে না, একমাত্র আমি আল্লাহর দিকে মুখটা ঘুরাও। তুমি ডাকতে দেরি করবা, আমি আল্লাহ জবাব দিতে দেরি করব না। এমন কুদরত রবের দরকার আছে না নাই? তুমি সবখানে বিরাজো মা, আমি ক্ষুদ্রতাই বুঝিতে পারি না, ও গো মহা মহিয়ান, তুমি সবখানে বিরাজো মান। সবখানে আছে না নাই? ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এটা এমন একটা ইসমে আযম। বদরের যুদ্ধে সাহাবা একরামদের সংখ্যা ছিল 313 জন। কতজন? 313 জনের মোকাবেলায় কে বেঈমান ছিল কত? 1000। বলেন তো বদরের যুদ্ধে সাহাবা একরামদের কাছে তরবারি ছিল? ঘোড়া না, তরবারি নাই, ঘোড়া নাই। 313 জন, এদের কাছে কেবল অল্প কয়টা অস্ত্র। ওদিক দিয়ে কাফের বেঈমানেরা অস্ত্র সজ্জে সজ্জিত, কিন্তু মুসলমানদেরকে তারপরে ভয় পায় কেন? মনে রাখবেন, ইহুদিরা আমাদেরকে ভয় পায় কেন? নাসরারা আমাদেরকে ভয় পায় কেন? আমাদের কাছে কামান নাই, বিমান নাই, টাকাও নাই, শক্তি নাই। ভয় পাওয়ার পিছনে একটা কারণ, তারাও জানে আমরা মুসলমান, আমাদের কাছে কোনো কিছু না থাকলেও আমাদের কাছে যেই অস্ত্র আছে ঈমানের অস্ত্র, এই অস্ত্রে থাকার কারণে আল্লাহর জন্য, রাসূলের জন্য জীবন দিতে তৈয়ার, তবু বাতিলের সামনে মাথা নত করতে তৈয়ার না। এটা হচ্ছে আমাদের ঈমানের শক্তি, এটা হলো আমাদের ঈমানের পাওয়ার। আমাদের কাছে অস্ত্র না থাকলেও আমরা যখন একবার ময়দানে যে শুধু নারায়ে তাকবীর বলি, ওদের অন্তর কেঁপে যায়। আমাদের মুখের যেই জবানের আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ, নারায়ে তাকবীর
আল্লাহু আকবার, এই ধ্বনি ওদের কাছে সবচেয়ে ভয়ানক। কামানকে ওরা এত ভয় পায় না, মালিকের নামের স্লোগানকে যত ভয় পায়। এজন্য মুসলমান জবানে থাকবে নারে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ভয় পাবো কাকে? ভাইরা আমার, আমাদের তাকবীর হলো একটাই, নারে তাকবীর। এই তাকবীর থাকবে তো ইনশাআল্লাহ মরণ পর্যন্ত ইনশাআল্লাহ। সাহাবী বলেন, আমরা বদরের যুদ্ধে যাই, ওখানে যুদ্ধের জন্য তৈয়ার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে পড়ে দুইটা দিয়া দুয়া কান্দে। একটা হলো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ রাসূল এই দোয়া পড়ে বারবার কান্নাকাটি করে। আলী বলেন, আমি যুদ্ধের ময়দান থেকে আল্লাহর হাবিবকে দেখার জন্য আসলাম, এখানে আসার পর তাকায় দেখি রাসূল বারবার এই দোয়া করে কাঁদে। রাসূলের চোখে পানি। আমি আবার চলে গেলাম যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কেমন যেন একটু ভয় ভয় ছিলাম, কারণ আমাদের সংখ্যা কম, তাদের সংখ্যা বেশি। তবে আমার দিলের ভিতরে বিশ্বাস, আমরা যদিও সংখ্যায় কম, কিন্তু মালিকের রহমত বরকত দয়া আমাদের দিলের ভিতরে আছে, যার কারণে ভয় পাই না। আবার রাসূলের কাছে আসলাম, আয়েশা দেখি রাসূল একই দোয়া করে বারবার ডাকে। মসজিদে নববীর ভিতরে একবার আল্লাহর হাবিব নামাজ আদায় করে, এক সাহাবী নামাজের পরে দোয়া করতেছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাঈন। আল্লাহর হাবিব নামাজ শেষ করার পর সাহাবা একরামদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবা একরামের দল, কেউ যদি আল্লাহ এই দুইটা নামের উসিলায় আল্লাহর কাছে চায়, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আল্লাহ পাক ওই বান্দার ওই দুই নামের উসিলায় সব চাওয়াকে পূর্ণ করে দিবে। এই দুইটা নাম বহুত দামি। রাসূল বলেন, আমিও চাইতেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল বারবার এই দুইটা নামে চায়, আল্লাহর হাবিব চায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যুদ্ধের ময়দানে যায়। কিছুক্ষণ পর আয়েশা দেখে রাসূল আবারও চায়। আলী বলে, আমরা যুদ্ধের ময়দানে জিহাদেরত জিহাদ করতেছি, আমাদের কাছে তরবারি তো নাই। কিন্তু একটা বেঈমানকে হঠাৎ করে তাকায় দেখি, এতক্ষণ সাধারণ ভাবে যুদ্ধ করি, যখন নাকি দেখলাম হঠাৎ করে একটা কাফেরকে মারা আরম্ভ করলাম, তাকায় দেখি মারি একজন রে, মরে হইল তিনজন। মারি একটার গায়ে, লাগে তিনটার গায়ে। আরে ব্যাপার কি তো বুঝি না। আরে দলটা কেমন জানি ভারী ভারী লাগে। মাত্র 313 জন তো 1000-এর ভিতরে ঢুকেই গেছে, খুঁজে পাওয়া যায় না। মাগার সাহাবা একরামরা বলে, আমরা লড়াই করতেছিলাম, লড়াই করা অবস্থায় দেখি একজনকে আঘাত দিলে লাগে তিনটা, লাগে দেই একটা, লাগে তিনটা, মারি একটারে মরে তিনটা। হঠাৎ করে তারা পিছু হাঁটা শুরু করলো। বিজয় কাদের বলে? মুসলমানের। আলা এই মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দা একা একা থাকে, আল্লাহ পাক বলে, বান্দা তোর ভয় নাই, কারণ ইন্নাল্লাহা মা'ানা। বান্দা একা নয়, মুমিনের সঙ্গে থাকেন কে? তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার
কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। আছেন না নাই? ঘুমাইতেছেন? কষ্ট হয়? কাশন মাশাআল্লাহ সোজা গেছেন না ভাইরা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুদ্ধ করতে করতে হঠাৎ করে দেখলাম বিজয়টা আমাদের গলায় ঝুলতেছে। বিজয় ছিনে আসলো, রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বিজয়টা তো আমাদের গলায় আসছে। পয়গম্বর বলে, কাউকে দেখলা কিনা? বলে, হ্যাঁ। আল্লাহ রাসূল বলে, আমি যখন মালিকের কাছে চাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে, সাদা পোশাক পরিহিত ফেরেশতাদেরকে আল্লাহ পাক আসমান থেকে নাজিল করে মুসলমানদের গ্রুপের ভিতরে ঢুকায়া বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধের ভিতরে লাগায় দিছে। আদরে খুদা রত্তুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল। কুদরত ওয়ালা রবাসনা নাই, এখনো পর্যন্ত আছে না নাই? ভাইরা আমার, এই কারণে আলী বলেন, এটা এমন একটা জিনিস, দামি জিনিস, ইসমে আজম। কেউ যদি এটা পড়ে, আল্লাহ পাক বিপদ থেকে বাঁচায়, শয়তান থেকে বাঁচায়, সমস্ত মানুষের শত্রুতা থেকে বাঁচায়। আয়াতটা দামি না কম দামি? মুখস্থ করা লাগবে না? লাগবে না? মজার একটা ঘটনা, বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে একদিন দায়িত্ব দিলেন। কিসের দায়িত্ব? বলে, যাকাতের মাল সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন। ডাক দিয়া বলে, আবু হুরায়রা, সব মাল তোমার দায়িত্বে দিলাম, এগুলো দেখবা, এগুলো যেন চোরে চুরি করতে না পারে। আবু হুরায়রা বলে, হুজুর ঠিক আছে। সবচেয়ে দামি সাহাবী এবং হাদিসের ব্যাপারে সবচেয়ে বড় মুহাদ্দিস, বর্ণনাকারী আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক হাদিস, প্রায় ৫,৫০০ মতো হাদিস বর্ণনা করেন। এই আবু হুরায়রাকে দিছে যাকাতের মালকে পাহারা দেওয়ার দায়িত্ব। এখন রাত্রিবেলা যাকাতের মাল পাহারা দিতেছে, দিবে তো হঠাৎ করে ঘরের ভিতরে চোর ঢুকছে একটা। আপনাদের এই এলাকার আঞ্চলিক ভাষায় চোর ঢুকছে, এটারে কেমনে বলে বলেন তো? চোর ঢুকে, চোর চোর বলে তো, চোর ঢুকে করে। আচ্ছা, তো মনে করেন ঘরে চোর ঢুকে, এখন চোর যে ঢুকে আবু হুরায়রা টের পাই গিয়ে, না মাগো আমি পারছি কি, আমি পারছি, এটা কি আই পারি, যাক ভাই শিখা দরকার নাই, বাদ দেন। এখন ঘরের ভিতরে চোর ঢুকছে, চোর ঢুকার পর আবু হুরায়রা টের পেয়ে গেছে। টের পেয়ে চোরকে ধরছে। চোরের এখন কি বলা উচিত বলেন? চোর যদি হয় কি বলবে? হ্যাঁ, এনে কেউ চোর নাই, আছে থাকলে কম নাকি? এটা কি কম যায়? খবরদার, পকেট সাবধান। কিন্তু মানুষ চোর কিন্তু মানুষের মতোই, কি ঠিক না? চোর কিসের মতো? মানুষের মতো। আপনার মতো দুইটা চোখ আছে, হাত আছে, পা আছে, রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। এন থাকতে পারে না, পারে না বলেন? চোর আপনার মতোই দেখতে। আবু হুরায়রা চোরকে যে ধরছে, এখন ধরার পরে চোর বলে, হুজুর মাফ করে দেন। এটা তর্জমা করেন, মাফ করি তো আজকে, যাক তর্জমা, ট্রান্সলেশন না।
তো চোর যে মাপ চাইতেছে, আবু হুরায়রা বলে মাপ যে করব, কি কারণে করব বল? তুই চুরি করতে আসছিস, তাও গরিবের মাল, যাকাতের টাকা, এটা তো জনগণের জিনিস, তুই জনগণের মাল চুরি করস। কোরআন শরীফ কি বলে? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর যদি চুরি করে, এটা 2 টাকা হোক না, এটা একটা মিকদার আছে, মিকদার হইল 10 দিরহাম, আকল্লে মিকদার, মিনিমাম 10 দিরহাম যদি সে চুরি করে, তাহলে চোরের হাত কাটা লাগবে। আমাদের দেশে তো আপনাদের এলাকায় হাঁটতে গেলে পকেট থেকে 2 টাকা চুরি করলে থতনা মতো ফাটায় না রক্ত, ঘষি দিয়া চোরের ঘরে চুরি করছে মার, আর আশেপাশের মানুষগুলো কয় মার মার। হ্যাঁ, আরে আল্লাহ, এসব থামাইবো তো জোরের কথা, একটু 2-3 যদি ঝগড়া লাগে, দূর থেকে আরো 10 জন দেখলে মার না, এটা করি না আমরা? করবেন, আরো বেশি বেশি করবেন, সওয়াব হইব না? এখন এই যে 2 টাকার পকেট মারে পিডে আছে হতাইলেন, এলাকার ভিতরে কম বলছর আছে না নাই? তো এটার কিছু কর না কে? হুজুর রাজনীতির কথা করেন না, এটা রাজনীতি না, এটা চোরের বিরুদ্ধে কথা বলতেছে না, আরো আসতে কর। ঠিক যারা কর না, কম্বল চুরি করে যেগুলা, এগুলারে কি করা দরকার বলেন? এটা তো আমি এলাকার কথা বলি না, আমাদের দেশে আছে না নাই? চোরের, সব চোরের বিধান একটাই, চুরি করবে তো হাত কাটবে। তবে এটা আপনার আমার দায়িত্ব, এটা সরকারের দায়িত্ব, বুঝলে? বুঝতে দেখছো, মনে আছে সব। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুই চুরি করছিস? হুজুর মাফ করে দেন, হুজুর 3 দিন যাবত খাই না, পোলায় খায় না, বউ খায় না, বাচ্চা খায় না, হুজুর ইচ্ছা মতো কাঁদতেছে, চোখে পানি নেই। তারপরে কান্দার বান্দর আছে, চোখে পানি কই, মাফ করুন, আর জিন্দেগিতে না। এখন ইচ্ছা করে কান্দে, নাকের পানি চোখের পানি সব একসাথে করে কয়, হুজুর আর জিন্দেগিতে চুরি করতাম না। আবু হুরায়রার দিলের ভিতরে মায়া লেগে গেছে, ডাক দিয়া বলে, ঠিক আছে যা, মাফ করে দিলাম। রাতের ঘটনা এটা। সকালবেলা ফজরের পর রাসূল আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ফজরের পর আয়েশা ডাক দিয়ে বলে, আবু হুরায়রা? বলে জি। চোর কই? কয় কি রে, কি ডিস্টার্ব করে? আরে কথা বুঝেন তো, বুঝবে, চুপ থাকেন। এই রাত্রেবেলা চুরি করছে, রাসূল কি ছিল সামনে? সকালে এসে যে রাসূল বলে, আবু হুরায়রা চোর কই, চোর? আবু হুরায়রা বলে, হুজুর চোর আপনি তো দেখেন নাই। এই রাসূল না দেখলেও, রাসূল তো রাত্রে ঘুরে, রে বিপদ তো, এই বলতেছে এখানে তাকাই দিও, দেখে ফেলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাত্রেবেলা চুরি করছে চোর। এখন সকালে হুজুর বলতেছে কি, চোর কই? হুজুর দেখছেন কেমনে? রাসূল কি আমার মতো আপনার মতো মহিষের লাইন ঘুমায়? রাসূলের চোখ ঘুমায়, আমাকে অন্তর খোলা থাকে, সুবহানাল্লাহ। আর আমরা তো শীতের ভিতরে কম্বল একটা মুড়ে দিয়া, বালিশ একটা মাঝখানে দিয়া জড়ায় ধরে, হ্যাঁ, ঘুমের সুরত কি আমাকে? স্ত্রী 1000 বার ডাকলেও উঠ না, তো মহিষের মতো ঘুমায়, আত্মী একটা, কেমনে ঘুমায় দেখছেন? আর লোল তো আছে মাশাআল্লাহ, পড়তে পড়তে বালি শেষ। আর রাসূল বলে, আমি চক্ষু দিয়া বন্ধ করে ঘুমাইতাম, মাগার আমার অন্তরের চক্ষু খোলা থাকতো, সব দেখে। এখনো পর্যন্ত মসজিদে নববীতে শুয়ে শুয়ে দেখে, নববীর এরিয়াতে যারা থাকে তারা কি করতেছে না করতেছে, সব রাসূল দেখে। এই কারণে তো রাসূল হলো জিন্দা নবী, সুবহানাল্লাহ। এখন রাসূল বলে, আবু হুরায়রা আমি তো জানি চোর যে আসছিল, আমি জানি। হুজুর ও জিন্দেগিতে প্রথম চুরি করছে, তো চিন্তা করলাম ছেড়ে দিই, আবার যদি কখনো করে তাহলে ধরবো। মনে রাখবেন একটা কথা, চোর কোনোদিন একবার চুরি করে ধরা খায় না, ঠিক না? আবু বকর সিদ্দিকের জামানায় এক চোর ধরা খাইছে। চোর যে ধরা খাইছে, ধরা খাওয়ার পরে আবু বকরকে বলতেছে, হুজুর এটাই জীবনের প্রথম চুরি, এটাই জীবনের শেষ চুরি, আর জীবনে করব না। আবু হুরায়রার দিলে কি, আবু বকরের দিলে মায়া লাগছে, তো বলতেছে, চোর তোরে মাফ করব, তবে একটা পরামর্শ করি। বলে কার সাথে? গজব ওমরের সাথে। ওমরের সাথে পরামর্শ করলে এটা কঠিন বিষয়, কারণ ওমর তো ওমরই, শয়তানও ডরায়, ঠিক না? ওরে বাপরে বাপ, চোরের তলা গরম হয়ে গেছে। হুজুর যা করার আপনি করেন, ছেড়ে দেন। ওমরকে বললেন না এটা। আবু বকর বলতেছে, না এটার ব্যাপারে ওমরকে বলা লাগবে। ওমরকে আনছে, এনে বলতেছে, ওমর বলেন তো, চোর চুরি করলে মাফ করার হুকুম কি ইসলাম দেয় কিনা?
ওমর বলতেছে হুজুর মাফ করার বিধান তো কাজীর হাতে, কাজী যদি মনে করে মাফ করবে তো করবে, আর কাজী যদি মনে করে ধরবে তো ধরবে। আবু বকর বলে না, তবুও আপনার মত কি বলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আমার তাজরিবা, এই তাজরিবা বুঝেননি? অভিজ্ঞতা। কি অভিজ্ঞতা? এজন্য আরবিতে একটা কথা আছে সালিল মুজাররাব, মানে অভিজ্ঞতা সম্পন্ন মানুষকে প্রশ্ন করা লাগে, এরা বলতে পারে যে সমাজে কি হয়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে আমার অভিজ্ঞতায় বলে যে একটা চোর কোনোদিন একবার চুরি করে ধরা খায় না, মিনিমাম 3 বার চুরি করে ধরা খায়। এই কথা বলছে আর চোরের একটু নড়ে চড়ে বসে, ফেসটা লাগছে রে। আবু বকর বলে এই তুই কবার চুরি করছিস? সত্যি কথা একবার। হুজুর আল্লাহর কসম, আমার কসম, আমার মায়ের কসম, আমার বাবার কসম। আমাদের দেশের সমাজে কিছু মানুষ আছে দেখবেন নাকের কসম, কানের কসম, মুখের কসম, চোখের কসম, চুলের কসম, পারলে জুতার কসম খায়। এ বুঝতে হবে এটা মিথ্যা, কি ঠিক না? যেগুলা মিথ্যা বা যেগুলো কসম খায় বেশি, চোরেও কসম খাওয়া শুরু করছে। ওমর রে আবু বকর বলে ওমর আপনি যান। ওমর বলে কি করবো? এইটারে একটু থেরাপি দেওয়া লাগবে, নাহলে এটা সত্য কথা স্বীকার করবো না। রিমান্ডে নেন, রিমান্ডে। ওমরের রিমান্ডে নিয়ে আসছে চোররে। রিমান্ডে নিয়ে আসার পরে ওমর কয় এই সত্যি করে বল কয়বার চুরি করছিস? হুজুর একবার। একবার তো একবার। ওমর কয় না, এটারে নরম ভাষায় কথা বললে বুঝবে না। ওই বেটা তাড়াতাড়ি বল কয়বার চুরি করছিস বল। না দেখছস তরবারি দেখছস? মাথা একদম কল্লা ফালা দেবো গায়ের থেকে। চোরে কয় হুজুর মাফ করবেন 21 বার চুরি করছি। এই নিয়ে কয়বার? এই কথাটা তুই আবু বকরের কাছে যাই বলবি? হুজুর এতক্ষণ যে সত্য কথা বলে আসছে, এখন যদি যাই বলি 21 বার করছি, বেচারা কষ্ট পাবো, এটাই তুই বলবি। এখন আবু বকরের কাছে গেছে, তো ওমর বলেন হুজুর জিজ্ঞাসা করেন তো কয়বার চুরি করছে? কতবার? হুজুর 21 বার। 21 বার। আবু বকর বলেন ইন্না লিল্লাহ। এই শুনেন, আল্লাহ পাকও কি করবেন? আল্লাহ পাক ধরা খাওয়াই দিবে এটা না বিষয়। আল্লাহ সুযোগ দেয় 1 বার 2 বার 3 বার 14 বার। এরপরে যখন দেখে না এটা ভালো হওয়ার না, তখন আল্লাহ এমন ধরা ধরে লুঙ্গি খুইলা ছাড়ে। আল্লাহ পাক বলেন মা কানা রাব্বুকা নাসিয়া, আমি আল্লাহ কিছু বলি না, ছাড় দেই, মাগার ছেড়ে দেই না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। যখন ধরা ধরে একদম এক সব দিয়ে তারপরে ছাড়ে। মিনিমাম তো 3 বার চুরি করলো। আচ্ছা চোর ছাড়ছে আবু হুরায়রা, আগামীকাল রাত্রে আবার আসবে। যদি এইবার আসে টেঙ্গি ভেঙে ফেলবো আমি। দেখেন পরের দিন রাত্রিবেলা আবু হুরায়রা নামাজ আদায় করে, এদিক দিয়ে চোর বাবাজি আবার ঢুকছে ঘরের ভিতরে চুরি করার জন্য। আবু হুরায়রা রাতে আবার ধরা খাইলো। আবু হুরায়রা বলে কি ব্যাপার? গতকাল না তুই কসম টসম খাইলি আর আসবি না? হুজুর গতকাল তো আসছিলাম, মারছেন, পিটাই, মানে যাই করছেন ছাড়ছেন। গতকাল তো আর চুরি করতে পারি নাই, মানে যা নিছিলাম ওটা তো আবার রেখেই যাওয়া লাগছে, এই কারণে আজকে আবার আসছে। তো এটাই শেষ, আর জীবনে আসবো। আবার পাটা ধুইরা মাফ টাফ চেয়ে আবু হুরায়রাকে মায়া লাগাই দিছে। তা আবু হুরায়রা ছেড়ে দিছে। সকালবেলা রাসূল আবার আসছেন, আয়েশা ডাক দিয়ে বলতেছেন কই চোর কই? আসছিল? বলে জি হুজুর আসছিল। মাফ টাফ চাইছে, হুজুর মায়া লাগছে, ছেড়ে দিছে। রাসূল বলে এটা মিথ্যা বলছে, আজকে রাত্রেও আবার আসবে। আবু হুরায়রা ডাক দিয়ে বলে আজকে যদি আসে হাত পা বাইন্দা এখানে ফেলা থাকমু, দেখমু ওর সাহস কত বড় হয়। তৃতীয় দিন রাত্রেবেলা চোর যখন ঘরে ঢুকলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে বেঁধে নিল, রশি দিয়া হাত পাও সব বাইন্দা কবে দেখ চুপ করে। চোরের এবার ভয় লেগে গেছে, ইন্না লিল্লাহ, আজকে তো রাসূলকে বলবে। চোরও জানে রাসূলের কাছে গেলে ধরা খাওয়া ছাড়া কোনো উপায় নাই, মাফ চাওয়া শুরু করছে। এখন তো চোর আবু হুরায়রা আর ছাড়বে না, কারণ শিক্ষা তো হয়ে গেছে। এখন ডাক দিয়া বলতেছে, চোরে বলতেছে আবু হুরায়রা, বলে জি আপনাকে একটা অফার দেব, আমার অফারটা শুনবেন? বলে কি অফার? অফার হইলো আমি আপনাকে কোরআনের একটা আয়াত শিক্ষা দেব, আপনি বিনিময়ে আমার ছাড়বেন। তুই কি আয়াত শিক্ষা দিবি? কোরআনের ভিতরে সবচেয়ে দামি আয়াত যেটা, ওইটা আমি আপনারা শিখাবো। আবু হুরায়রা বলে বাপরে বাপ, চোরে আমারে শিখাইবো? হুজুর কি হয়েছে? চোর হইলে কি, আমার ইমান ঠিক আছে। ইমান আমাদের দেশে আছে না, নামাজ না পড়লে কিছু ইমান ঠিক আছে, পর্দা না করলে কি হয়েছে ইমান ঠিক আছে, সুদ খাইলে কি হয়েছে ইমান ঠিক আছে। বলে তোর তো ইমানই নাই, ঠিক থাকবে কি আমার? আবু হুরায়রা চোরকে বলতেছে তুই চোর হয়ে আমারে কোরআন শিক্ষা দিবি? বলে জি হুজুর, তো শর্ত হইলো আপনি আমাকে ছাড়তে হবে। আবু হুরায়রা বলে আগে শিখা, তারপরে দেখা যাবে।
চোর এখন ডাক দেয়া বলে, আবু হুরায়রা, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কোরআনটা নাজিল করলো, গোটা কোরআনের ভিতরে এমন একটা দামি জিনিস তোমার শিক্ষা দেব যে জিনিসটা আগে কেউ জানতো না, কেউ শিখেও নাই। এবার এই চোরটা ডাক দিয়া বলে, আবু হুরায়রা, গোটা কোরআনের ভিতরে সবচেয়ে দামি আয়াত হইল গোটাটা আয়াতুল কুরসির আয়াত। আয়াতুল কুরসির আয়াত যদি কোনো বান্দা রাত্রে বেলা ঘুমানোর আগে তেলাওয়াত করে, ওই বান্দাকে আল্লাহ পাক সমস্ত শয়তান আর জিন্নাতের হাত থেকে হেফাজত করবে। এইটুকু শিখাই দিছে আবু হুরায়রা। আবু হুরায়রা বলে, মাশাআল্লাহ, এই চোর হইলেও তো মোটামুটি ইমানদার চোর। সুদ খাইলেও ইমানদার সুদখোর, মসজিদের সভাপতি তো অথবা মাদ্রাসার সেক্রেটারি, সুদ খায়, ঘুষ খায়, সব খায়, কিন্তু ওদিক দিয়ে মসজিদও করে, মাদ্রাসাও করে, ওদিক দিয়ে ক্যাসিনোতেও যায়। আমাদের দেশে এই টাইপের সুদখোর ঘুষখোর আছে? আপনাদের এলাকায় নাই। এই চিন্তা করছে কি জানেন? এই চিন্তা করছে এদিক দিয়ে মসজিদের সভাপতি হয়েছে, ওদিক দিয়ে সুদ খাই, এদিক দিয়ে গুনাহ, এদিক দিয়ে সোয়াব। গুনাহে সোয়াবে কাটাকাটি, মাঝখানে টাকা খাইছি ফাও। কি আছে না? কথা বুঝেন নাই? না বুঝেন নাই তো? মানে মসজিদের সভাপতি দান করে তো মসজিদের সোয়াব আছে না, ওদিক দিয়ে সুদ খায়, ওইটা একটা গুনাহ। তো গুনাহ আর নেকে কাটাকাটি হয়ে গেছে আর কি। চিন্তা করে এটা লেবেল করা লাগবে, লেবেল। এই কারণে ক্যাসিনোতেও যায়, ঘুষও খায়, সুদও খায়, সবই করে। এমিয়া 1000 বছর যদি ইবাদত করেন আর মানুষের সুদের টাকা যদি পেটের ভিতরে ঢুকে, জিন্দেগিতেও ইবাদত কবুল হবে। চিন্তা করবেন সুদ খাবেন না ছাড়বেন। হ্যাঁ, ছাড়বেন তো ইনশাল্লাহ। এটাকে ইন্টারেস্ট বলে খাওয়া জায়েজ আছে? এটাকে যদি মুনাফা বলে খান তাও জায়েজ আছে? হারাম তো হারামই। সারা দুনিয়ার মানুষ বললো এটা কি হারাম। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওটাকে ছেড়ে দিয়েছেন। যা, ছেড়ে দিলাম, তোর ভালো একটা কাজ তুই করছিস, ছেড়ে দিলাম। সকালবেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, এসে ডাক দিয়া বলে, আবু হুরায়রা কই, চোর কোন জায়গায় গেছে? আবু হুরায়রা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, চোরটা আজকে আমাকে বিশাল দামি একটা জিনিস শিখাইছে, ভালো একটা কথা শিখাইছে, যদিও চোর, তার ঈমান ঠিক আছে। রাসূল ডাক দিয়া বলে, কি বলছে? গোটা কোরআনের ভিতরে আয়াতুল কুরসিটা সবচেয়ে দামি, এটা আমাকে শিখাই গেছে। রাসূল বলে, হ্যাঁ, সেই কথা যেটা বলছে সেটা ভালো, মাগার উদ্দেশ্য খারাপ। কেন উদ্দেশ্য খারাপ? বলে, তোমার থেকে বাঁচার জন্য, আমি রাসূলের থেকে বাঁচার জন্য সে তোমার এটা শিখাইছে। তার মানে বুঝতে হবে, নাস্তিকরা, বেঈমানেরা, ইহুদিরা, খ্রিস্টানেরা যদিও কিছুক্ষণ সময়ের জন্য কোরআনের পক্ষে কথা বলে, বুঝতে হবে উদ্দেশ্য ভালো না। এজন্য এদের কথায় নরম হয়ে যায় না। মাঝে মাঝে তো কত কিছুই বলা লাগে, তাই বলে আর কি, আমনে করে থামায় যে হন আমরাও ইসলামের পক্ষে। মূলত এগুলো হলো সব ওদের পাঁচটা গোলাম, পাঁচটা গোলাম এদের সব। ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেঈমান, নাস্তিক, এরা কখনো মুসলমানের বন্ধু ছিল না, হতেও পারে না। ঠিক কিনা যারা বলেন? তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ পাকের আদেশ, ইহুদি, নাসারা যারা, এদেরকে জিন্দেগিতেও তোমরা কখনো বন্ধু হিসেবে গ্রহণ করবা। মুসলমান যদি আপনার শত্রু হয় তাও ভালো, ইহুদি যদি সে বন্ধু হয় তাও খারাপ। ঠিক কিনা যারা বলেন? আমরা মুসলমান, আমাদের কোন মুসলমান ভাইকে যদি কোন ইহুদির বাচ্চারা অন্য কোন রাষ্ট্র একটা আঘাত দেয়, মুসলমান হিসেবে আমার দিলে লাগার কথা না, কথা না যারা বলেন? মুসলমানের বংশ পরিচয় ভিন্ন হতে পারে, আমাদের দেশের পরিচয়, মানচিত্রের পরিচয় ভিন্ন হতে পারে, আমাদের ভাষার পরিচয় ভিন্ন হতে পারে, আমাদের শরীরের রং ভিন্ন হতে পারে, মगर আমাদের মালিক কিন্তু এক আর ভিন্ন, আমাদের রাসূল কিন্তু এক আর ভিন্ন। এই কারণে বাংলার জমিনের কোন মুসলমানকে যদি কেউ আঘাত দেয়, ইহুদি, আমেরিকার মুসলমানদের গায়ে আঘাত লাগার কথা, ফ্রান্সে যদি কোন মুসলমানের গায়ে আঘাত লাগে, বাংলাদেশের মুসলমানের দিলের ভিতরে আঘাত লাগার কথা। কারণ প্রত্যেকটা মুসলমান রক্তের ভাই ভাই। ঠিক কিনা জানে বলে? এটা আমাদের পরিচয়। আমরা যে যেখানেই থাকবো, আমরা দূরে থাকতে পারি, মাগার আমাদের মুসলমানের পরিচয় কি? আল মুসলিমু আখুল মুসলিম। মুসলমান মুসলমানের কি? শয়তান এটা শিখাই গেছে। এই চোর, রাসূল বলে, আবু হুরায়রা, এই যে তোমাকে শিখাইলো, এই লোকটাকে তুমি জানো? বলে, হুজুর চোর। বলে, না না, এই ছিল মিস্টার ইবলিস, শয়তান। আবু হুরায়রা বলে, হুজুর বলেনটা কি? ইবলিস? বলে, হ্যাঁ। তিন দিন তোমার কাছে আসছে ধোঁকা দেওয়ার জন্য, পারে নাই,
শেষমেশ সে যখন বুঝছে সে রসুলের কাছে ধরা খাবে, নিজের জান বাঁচানোর জন্য আয়াত শিক্ষা দিয়া তারপরে পলাইছে। এলো চোর। এই জন্য যার তার থেকে ইসলামের শিক্ষা গ্রহণ করা যায় না। চোর যদি আপনার কাছে ধর্মের কথা বলতে আসে, বলবেন সরি ভাই, মাফ চাই, ইমাম সাহেব আছে, মুফতি সাহেব আছে, ফতুয়া দেওয়ার জন্য তারাই যথেষ্ট। ঠিক কিনা জোরে বলেন? কোন চোরকে আপনার পক্ষে টেনেন না, আর চোরের পক্ষেও যায় না। ভাইরা আমার, এটা এমন একটা জিনিস হাদিস থেকে শিখলাম কি, যদিও চোর এটা শিক্ষা দিয়ে গেছে, রাসূল বলেন কথাটা সত্য। কোন বান্দা যদি ঘুমের আগে তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সুন্দর করে আসমানের ফেরেশতা দিয়া বান্দার হেফাজতের দায়িত্ব নিয়ে নিবে। রাত্রেবেলা জিন্নাতের শয়তান আছে না নাই? অনেক সময় ক্ষতি করে না, অনেক সময় বাচ্চাদের গায়ে উঠে, অনেক সময় মেয়েদের গায়ে উঠে, অনেক সময় ছেলেদের গায়ে উঠে। শয়তান চায় মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। আল্লাহর হাবিব বলে, কোন বান্দা যদি সব সময় আয়াতুল কুরসির আমল করে, ওই বান্দাকে কোন দুনিয়ার শক্তি নাই তাকে পরাজিত করার। কারণ আয়াতুল কুরসি পড়ার কারণে আল্লাহ পাক স্বয়ং কুদরতের ফেরেশতাদেরকে দিয়ে তারা হেফাজত করে। এজন্য এটা রাত্রেবেলা ঘুমের আগে পড়া লাগবে, দরকার আছে না নাই? সব সময় পড়বো তো ইনশাল্লাহ। আমাদের তো শোয়ার আগে অন্য কোনো আমল নাই। শোয়ার আগে অনেক সময় যুবকেরা আমল করে ফেসবুকের ফাজাইল আমল, না? ফেসবুক শরীফ সারা রাত টিপবে, ফজরের আগে 5 মিনিট আছে মাত্র, তখন শয়তান আইসা বলে, দোস্ত আর সজাগ থাকার কোনো দরকার নাই, বহুত আমল করছো, আমার দেওয়া আমল অনেক পূর্ণ করে ফেলছো, এখন ফেসবুক রাখো, একটু ঘুমাও। সারা রাত জাগলো 4 ঘন্টা, 5 মিনিটের জন্য ফজর পড়ে ঘুমাবে, এই সুযোগ শয়তানের দেয় না। আর এটা নামাজ যে পড়ে না, অনুভূতিও নাই, যে একটা বিষয় আছে পড়তে পারলাম না, বাস একটু পরে নেই, অনুভূতি নাই, ওর কাছে তো নামাজই নাই, ইমানই নাই, নামাজ পড়বে কি? আর রাত্রেবেলা শুয়ে ফেসবুক ইউটিউব না চালায় আল্লাহর এই কালেমা পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ, আয়াতুল কুরসির আমল করব। যদি শোয়ার আগে দুরূদের আমল করা লাগে দুরূদের আমল করব, জিকিরের আমল করা লাগলে জিকিরের আমল। যুবকরা বিশেষ করে ফেসবুক, ইউটিউব, মোবাইল, ইন্টারনেটের ভিতরে ঢুকে আছে, এই জন্য এগুলোর থেকে বের হওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, আমারও বলি, হ্যাঁ করবো ততক্ষণ যতক্ষণ এটার দ্বারা আমার কোনো গুনাহ হবে না। এটা দিয়া ফেসবুক এটা একটা বড় প্রচার মাধ্যম, দরকার আছে। এখন তো যুবকরা না, এখন মুরব্বীরাও চালায়। মুরব্বীদের চালানোর স্টাইল থেকে ভিন্ন তো ওনাদের স্টাইল। আমার গত 2 মাস আগে এক মাহফিলে গেছি, এক মুরব্বী ভাই আমাদের, উনি এত বড় একটা সেট এমন করে, এমনি কিরে ভাই এই ইশারা, ভাই দোয়া করেন, ছেলে মোবাইলটা বড় শখ করে কিনে দিছে, ফেসবুক চালানো শিখতেছি, আল্লাহ যেন একটু শিখার তৌফিক দেয়। চিন্তা করছেন কি? শুধু আগে মাসে নামাজ পড়ার দোয়া চাইতো, সুস্থ থাকার দোয়া চাইতো, এখন ফেসবুক চালানোর দোয়া বের হয়ে গেছে। কোন জায়গায় আছে সমাজ বলেন? তুই আমার কি মনে করছিস আমি কি দেশের খবর রাখি না? বলে কি রাখছিস? দেখলাম তো আজকে অমুক হুজুর এই করছে, অযথা মানে ফেসবুকে একটা সংবাদ পাইছে এটাই বিশ্বাস করছে। আমি এত বলদ বেটা, আমি দুনিয়ার সব খবর রাখি, কারণ আমি ফেসবুক চালাই। আছে না নাই? ঘুমাইতেছে মনে হয় এরা, কথা বলা আছে না নাই? ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটে ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। ঠিক না বে ঠিক? এতটুকু গাবেন? হ্যাঁ, আরে গাইবেন না আমার লগে রাখুন, আমার সাথে সহশিল্পী হইবেন। হ্যাঁ, আপনারা গাইতে পারেন কিনা এটা পরীক্ষা চলবে আজকে, সুর আছে কিনা দেখবো। বলেন, আমগো দেশে ফেসবুক, আরে জোরে, আমগো দেশে ফেসবুক আছে, মাশাআল্লাহ ভালোই তো সুর আছে। ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটে ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আদো বাখলা কারে বলে কিছু জানে না,
বড়দের সম্মান করা মানতে পারে না। একজনে একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। জোয়ান মরদ পোলা সাজে ফেসবুকেতে মাইয়া, আর মাইয়ারা সব পোলা হইছে ফেসবুক পাইয়া। কি এক আজব জামানাতে আমরা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে চেনার উপায় নাই। এই সুবিধা কে দিছে, এই সুবিধা ফেসবুক দিছে, আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক সরাসরি না কইয়া সব ফেসবুকে হাইকোর্ট হইয়া গেছে, আর বকলম সব বলদ গুলাই বিচারপতি হইছে। যখন তখন বন্দরায় করে ঘোষণা, আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। কালের কণ্ঠ, যুগান্তর, ইনকিলাব, প্রথম আলো, আগের মতো পত্রিকা সব চলে না তো ভালো। ফেসবুকে সত্য মিথ্যা সকল খবর আসে, খুদে কেন টাকা দিয়া পেপার কিনবে মেসে। খবর এখন তৈরি হয় না, আমরাই তৈরি করি মনের মতো কইরা, তারপর খবর প্রচার করি। সত্য হোক বা মিথ্যা হোক তা আমার দেখার না, আমি একজন সাংবাদিক, এটা সান্ত্বনা। যদিও আমার লেখা থাকে হাজার ভুল, তবু আমি চলছি, চলবো, নড়বো না এক চুল। ফেসবুক সেলিব্রিটি আমি, কি হ্যাঁ ফেসবুক সেলিব্রিটি আমি, কাউরে ডরাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। ফেসবুক থাকলে আমগো তো আর কিচ্ছু লাগে না। ভাত খাইবেন না, এটা খাইবেন। গত 2 মাস আগে এক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা গাড়ি প্রাইভেটে বাসে সংঘর্ষে 4 জন নিহত। ওখানে এক ভাই পোস্ট করছে যে আজকে যারা মারা গেছে আল্লাহ পাক সকলকে জান্নাত দেন। কি লেখার দরকার বলেন এখানে? কমেন্ট কি করবেন আপনারা? সবাই আমিনই করবেন। এক ভদ্রলোক ফেসবুক সেলিব্রিটি, সে কমেন্ট করছে সো নাইস। দেখছো, 2 সেকেন্ড পরে বুঝছে কি লেখছে এখানে, সো নাইস। ওরে বাপরে, কি মজা পাইছে। চিন্তা করেন, এই বলদ কি গাছে ধরে না ফেসবুকে ধরে? তুই আমার লাইক দিলে না, কে লাইক দিস না? কে ছবি একটা দিছি বেটা, মাখন ছবি, আমার লাইক দেয় না। শত্রুতা হইলো এটা রেলিয়া। তুই আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলি না, কে ঝুলাই রাখলি, কে এই আবার শত্রুতা? এটা কোনো কথা হইলো? এই জন্য ফেসবুক চালাবো, এটা দিনের জন্য চালাবো, ঠিক না? ইনশাল্লাহ আজকে যে আলোচনা করলাম, এটা বুইলা মাখায়া খায়া বাসা যায় না, নিয়ে যাবেন। প্রয়োজনে ফেসবুকে স্ট্যাটাস দিবেন কি, কোন বান্দা, রাসূলের হাদিস, কোন বান্দা যদি আয়াতুল কুরসি ঘুমের আগে তেলাওয়াত করে, আল্লাহ পাক ফেরেশতাকে দিয়া তাকে সারা রাত পাহারাদারের দায়িত্ব দিয়ে দিবেন। এটা লিখবেন, তাহলে ফেসবুক চালানোটা সার্থক হবে। খালি ফেসবুকে সুন্দরী সুন্দরী রমণীর ছবি পেলে লাইক দেন, আর বাস মাহফিল দেখলে এড়ায় যান। ওই সুন্দরী রমণী যে লাইক দিয়েছেন, এই হাতের সাক্ষ্য দিবে কিন্তু। এই জন্য চালাবো, তবে দিনের জন্য ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুক। যা আলোচনা শুনলাম সব ভুলে যান, এটা বাসায় নিয়ে যাবো, আজকে এটা আমল করবো। আমি নিজে করার চেষ্টা করি, আপনারা করবেন। আমার এখানে ধান্দা হইলো, আপনারা যদি 2-1 জন এটা আমল করেন, তাহলে আমি বসে বসে সওয়াব পাবো। এটা আমার একটা ধান্দা, এই কারণে বললাম আর কি। আজকে রাত্রে বাসায় যায়, মা বোনরাও আসছে, ইনারাও করবে। অনেক সময় বাচ্চারা খানা খাইতে চায় না, বদনজর লাগে, অনেক কিছু লাগে। তো সবসময় বাচ্চাদেরকে আয়াতুল কুরসি পড়ে খাওয়ান, বিশেষ করে মানুষের সামনে যখন খাওয়াবেন, এটা পড়ে তারপরে খাওয়াবেন। ঘুমের আগে বাচ্চাকে ফু দিয়ে দেন, এটা পড়া। এই আমলগুলো করতে পারবো না ইনশাআল্লাহ? প্রতিদিন রাত্রেবেলা ঘুমের আগে আয়াতুল কুরসির আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। প্রতি বছর 6ষ্ঠতম বার্ষিক মাহফিল এটা আগামীকালও ইনশাআল্লাহ হবে। এই আমজাদ হোসেন আশরাফি সাহেব, আপনাদের তো পার্মানেন্ট বক্তা মোটামুটি প্রতি বছরই আসে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আগামীকালও উনি আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আগামীকালও আপনাদেরকে আরো বেশি মানুষ এখানে আসার তৌফিক দান করে, জোরে বলি আমিন। আমরা সকলেই দোয়া করবো। মাহফিল আঞ্জাম দিয়েছে, সহযোগিতা করেছে এই পর্যন্ত, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে। না, এখন না না, মাফ চাই, এটা নিয়ম না, নিজাম না, নিজামের বাইরে। শোনেন, এটা কি
কি বলছে? না না না, শোনেন, একটা রুহানিয়াত নিয়ে যাওয়া লাগবে। সঙ্গীত এটা রুহানিয়াত না, বয়ানটা মূল। আমি এখানে ওয়াজ করতে আসছি, ঝামেলা আমাদেরকে অনেক। আমাদের একটা ঝামেলা হলো কি জানেন, আমরা যদি ওয়াজের মাঝখানে গজল না গায়, বলবে কি আসলো শিল্পী মানুষ গজল গাইলো না, আর গজল গাইলে বলে ওয়াজ পারে না, খালি গজল গায়ে সময় ব্যয় করে। এজন্য ঝামেলা আছে। গজল তো গাইতে চাই না, কিন্তু এই যে যুবকরা আসে তো গজলের লেগেই, জানি অধিকাংশ যে ওয়াজও শুনবে গজলও শুনবে। এই কারণে মাঝখানে মাঝখানে দুই একটা দেই আর কি। এটা হলো সালাদ। কি এটা? বিরিয়ানির মাঝখানে সালাদ না খেলে জমে না, এই কারণে একটু সালাদ দেই আর কি। কিন্তু এটাই তো মূল না, মূল হইলো ওয়াজ। এখান থেকে ওয়াজটা যেন নিয়ে যেতে পারি, এই উদ্দেশ্য থাকবে। যদি গান টান গায়ে হাসি মুখে গেলাম, তাহলে আমলটার মনে থাকবে না। এই কারণে শেষমেশ এগুলোর কোনো আবদান না। তবে আমাদের বদরুজ্জামান সাহেব আজকে আসছে, যাকে আসছে আপনারা তো চিনেন, সবাই চিনেন না, পরিচয় করা দেওয়া দরকার নাই, আমাদের পরিচিত মুখ। আমাদের একসাথে 17 বছরের বন্ধুত্ব চলতেছে। আইনুদ্দিন আজাদ থাকতে, রহমতুল্লাহ থাকতে এই পর্যন্ত আমরা চলে আসতেছি আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত আমাদের বন্ধুত্বের ভিতরে কখনো ফাটল ধরে নাই। আল্লাহ পাক যেন আজীবন এভাবে চলার তৌফিক দান করে। যাকে যার ডেট নিতে গেলে আপনাদের 1 বছর আগে যোগাযোগ করার কথা, কিন্তু হুট করে পেয়ে গেছেন কেমনে? কারণ গতকাল আমাদের একসাথে প্রোগ্রাম ছিল, যেহেতু একসাথে সফর, আবার আগামীকালও আমাদের সাথে একসাথে প্রোগ্রাম, আমার সাথে তার একসাথে প্রোগ্রাম, মাঝখানে আজকের দিনটা। এই জন্য কমিটির আবেদনে তাকে আজকে এখানে আনা। এটা তো আপনারা ফ্রি একটা পাইলেন আর কি। এই ফ্রি আর সামনের বছর চিন্তা করা যাবে না, দাওয়াতের মাধ্যমে আনা লাগবে, ঠিক না? কারণ যে সম্মানিত ব্যক্তিকে সম্মান দেওয়া, আনজিলিন নাসা মানাজিলাহুম, যাকে যেখানে সম্মান দেওয়া লাগে তাকে সেখানে সেই সম্মানটা দেওয়া উচিত। এরপরেও আজকে আলহামদুলিল্লাহ মাগরিবের পরে যে আলোচনা করছে, আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন বলেন? মূলত মাগরিবের পরে আলোচনা করার বক্তা তো সে না। আলহামদুলিল্লাহ সঙ্গীতে যেমন ভালো, বয়ানও ভালো করতেছে। নামছে তো আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাইহি, বয়ানও করতেন, সঙ্গীতও গাইতেন। ওনার পথটা ধরে আমরাও সঙ্গীত বয়ান দুটোটাই চালায় যাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, কখনো আমাদেরকে ভুল বুঝবেন না। কারণ বর্তমান সময়ে অনেক কিছু লেখা হয় আমাদেরকে নিয়ে উল্টা পাল্টা জিনিস, কখনো আমাদেরকে শত্রু ভাববেন না। আমরা সবসময় আপনাদের মহব্বতের, আপনারা সবসময় আমাদের মহব্বতের। সবসময় কলরব যতদিন থাকবে, আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাইহির এই প্রতিষ্ঠানকে আপনারা মহব্বতের সাথে দিলের ভিতরে ঢুকাইতে পারবেন তো ইনশাআল্লাহ? শত্রুতা করে নয়, ঠিক আছে? বন্ধুত্বের খাতিরে আমরা সবসময় আইনুদ্দিন ভাই রহমতুল্লাহ আলাইহির এই প্রচেষ্টাকে আমরা সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই কারণে আজকে আপনারা পেয়ে গেছেন। একদিনে যদি আমরা সব দিয়ে দেই, তাহলে এটা সামনের বছর আর এটার থাকবে না, মূল্যায়ন থাকবে না। আমরা যেটা করব, সামনের বছর যদি আপনারা চান, তাহলে কমিটি ইনশাআল্লাহ তাকে দাওয়াত দিবে, উনি আসবে। আর আজকে এখানে যার মাধ্যমে আব্দুল মুমিন সাহেব, উনি দাওয়াত দিয়েছে আমাদেরকে। উনি আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাইহিকেও আনতেন এবং আইনুদ্দিন ভাইয়ের খুব কাছের বন্ধু ছিলেন। সেই ক্ষেত্রে উনি আমাদেরও ভাই, উনি আমাদের মহব্বতের। সকালে অ্যাক্সিডেন্ট করছে, আল্লাহ পাক যেন ওনাকে সুস্থতার হায়াত দান করে। তা আমি আবেদন জানাবো, সামনের বছর দাওয়াতের মাধ্যমে আবার আমাদের বদরুজ্জামান সাহেব এখানে আসবে ইনশাআল্লাহ। আমরা তখন মন ভরে গজলও শুনবো, ওয়াজও শুনবো ইনশাআল্লাহ। আপনারা শুনবেন না ইনশাআল্লাহ? আপনারা চান না ইনশাআল্লাহ? যেহেতু বয়ান 12টা বেজে গেছে প্রায়, আমরা দীর্ঘায়িত করবো না। আগামীকাল শেষ দিন, আগামীকাল যেহেতু শেষ দিন, আমরা আগামীকাল মন ভরে শুনবো। যথেষ্ট আলোচনা হয়েছে। শোনেন, আপনাদের আবেগ প্রশ্রয় দিলে, আপনাদের 10 জনের কথা শুনতে গেলে আমি একা বিপদে পড়বো। কারণ আমার মাহফিল আজকে একা এটা না, অক্টোবর থেকে ওয়াজ করতেছি এই পর্যন্ত লাগাতার। দেশে অনেক মাহফিল ক্যান্সেল হয়েছে, আলহামদুলিল্লাহ আমারটা কোনোটা ক্যান্সেল হয় নাই। হ্যাঁ, এই জন্য আরো সামনে এপ্রিল পর্যন্ত করা লাগবে। আপনাদের আবেগ রক্ষা করতে যে আমার গলা যদি নষ্ট হয়, আগামীকালও 2টা প্রোগ্রাম আছে, ওগুলায় সমস্যা হয়ে যাবে। যতটুকু শুনছেন আলহামদুলিল্লাহ, এতটুকুর উপরে আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন, বলেন আমিন। আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.